Welcome learners and viewers. আগের ভিডিওর মতোই এই ভিডিওতে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ ক্লাস 8-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাস নির্ধারিত দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ সেটা থার্ড ইউনিট বা পার্ট 3 যাই বলো, দ্য কনক্লুডিং পার্ট অফ দ্য স্টোরি উইল বি টট টুডে। আজ আমি তোমাদের পার্ট 3টা পড়াবো। চলো জিওনোর বিখ্যাত পরিবেশের ওপর রচিত এই গল্পটিকে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে কি পরিণতি হয় বা কিভাবে যে একটা মানুষ হাজার হাজার গাছ লাগাতে পারে, গাছ যে আমাদের সমাজের ভিত্তি, গাছই যে সভ্যতার ভিত্তি, সেটা আমরা জানতে পারি। এটা পুরোটাই এই গল্পটা এনভায়রনমেন্টাল ইস্যুর ওপর, অর্থাৎ গাছ আমাদেরকে যেভাবেই হোক প্লান্ট করতে হবে। ওকে, লেটস কন্টিনিউ দ্য ইউনিট 3। বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, পরের দিন বেরোনোর আগে, হি সোকড, অর্থাৎ দ্য শেপার্ড, অর্থাৎ ন্যারেটর যার সঙ্গে গিয়েছিলেন, হি সোকড ইন আ বাকিট অফ ওয়াটার, বাকেট নয় বাকিট বলবে, বাকিট অফ ওয়াটার, অর্থাৎ এক বালতি জলে তিনি জলসিক্ত করলেন, অর্থাৎ জল দিয়ে ধুলেন। সোকড ভেজানো, জল দিয়ে ভেজালেন। কাকে ভেজালেন? দ্য অ্যাকন্স, অ্যাকন্সগুলো অর্থাৎ ওক গাছের ফলগুলিকে তিনি জলসিক্ত করলেন। দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চোজেন অ্যান্ড কাউন্টেড, যেগুলোকে তিনি খুব যত্ন সহকারে বেছেছিলেন এবং গুনেছিলেন সেই 100টা অ্যাকন্সকে। হি ক্যারিড অ্যান আয়রন রড টু, তার হাতে একটা লোহার দণ্ডও ছিল। অ্যাজ আ ওয়াকিং স্টিক, হাঁটার লাঠি হিসাবে। পাহাড়ি এলাকায় একটু সাপোর্ট দরকার হয়, তাই আয়রন রড ব্যবহার করেছিলেন তিনি। এখান থেকে প্রশ্ন দিতে পারো, হোয়াট ডিড হি ক্যারি ইন হিজ হ্যান্ড অ্যাজ আ ওয়াকিং স্টিক? তখন হবে আয়রন রড। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, তিনি আমাকে তার সঙ্গে যেতে বললেন। তাহলে বুঝতে পারছো, রাখাল ওই যে ওক অ্যাকন্স নিয়ে, ওক গাছের ফল নিয়ে ফলগুলোকে রেখেছিল, তিনি ইনভাইট করলেন লেখককে তার সঙ্গে যাওয়ার জন্য। হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস, অর্থাৎ ওই স্থানে পৌঁছানোর পর, হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস, পৌঁছাইয়া সেই স্থানে, হি হ্যাড বিন হেডিং ফর, যে স্থানের দিকে তিনি অগ্রসর হচ্ছিলেন সেই স্থানে, হি বিগ্যান টু পাউন্ড, তিনি সজোরে আঘাত করতে লাগলেন, হিজ আয়রন রড, তার লোহার দণ্ডটি যেটা নিয়ে এসেছিলেন, ইনটু দ্য গ্রাউন্ড, মাটির মধ্যে পাউন্ড করছেন, অর্থাৎ সজোরে আঘাত করা। দিস মেড আ হোল, এর ফলে একটা ছিদ্র তৈরি, একটা গর্ত হয়ে গেল। হোল মানে গর্ত। ইন হুইচ, যে গর্তের মধ্যে, হি প্লেসড, তিনি রাখলেন, অ্যান অ্যাকন, একটা ওক ফল। অ্যান্ড কাভার্ড ওভার দ্য হোল এগেন, আবার ওই গর্তটাকে মাটি দিয়ে ঢেকে দিলেন। হি ওয়াজ প্লান্টিং ওক ট্রিজ, আসলে তিনি ওক গাছ লাগাচ্ছিলেন। এইবার লেখক বুঝতে পারলেন তিনি আসল কাজ করছিলেন। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ। ইন দিস ওয়ে, এইভাবে, হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাকন্স, 100টা অ্যাকন্স লাগালেন। ভাবতে পারছো, আমরা একটা দুটো লাগাতে চাই না। ইট ইজ ভেরি সিরিয়াস ইস্যু। In this way, he planted his 100 acorns with great care. এটা একটা ফ্রেজ, with great care, খুব যত্ন সহকারে। আমরা
যত্ন সহকারে যদি একটি দুটি করে গাছ লাগাতাম, তাহলে আমাদের এই পরিবেশ, আমাদের অ্যাটমসফিয়ার হতো আমাদের আরও সৌন্দর্যায়ন হতো, সবুজে ঘেরা প্রকৃতি ভরা। কোথায় পাবি রে তোরা, সেই রকম ব্যাপার। হি টোল্ড মি দ্যাট ফর 3 years নাও, এখন থেকে হি টোল্ড মি, তিনি আমাকে বললেন যে ফর 3 years নাও, এখন থেকে 3 বছর ধরে, হি হ্যাড বিন প্লান্টিং ট্রিজ, ও 3 বছর ধরে তিনি গাছ লাগিয়ে চলেছেন ইন দিস সলিটারি ওয়ে, এই একাকী, একা সলিটারি ওয়ে, অর্থাৎ নির্জন রাস্তাতে, ওখানে তো কেউ যায় না, ওই রাস্তার ধার দিয়ে তিনি অ্যাপন্স পুঁতে চলেছেন, 3 বছর ধরে এরকমভাবে পুঁতছেন। তাহলে একটা বিরাট বড় সংকল্প তার মনের মধ্যে হয়তো ছিল। হি হ্যাড প্লান্টেড, তিনি লাগিয়েছিলেন, পুঁতেছিলেন 100,000, 100,000 অ্যাপন্স লাগিয়েছিলেন, মানে 1,00,000। অফ দিস 100,000, এই 1,00,000 গাছ বীজের মধ্যে, এগুলির মধ্যে, অফ দিস 100,000, অর্থাৎ দুবার 100,000 ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তিনি 100,000 গাছ লাগানোর মধ্য থেকে 20,000 হ্যাড কাম আপ, তার মধ্যে 20,000 গজিয়েছিল, অর্থাৎ বেরিয়ে এসেছিল মাটি ফুঁড়ে, কাম আপ, ওপরে উঠে এসেছিল। অর্থাৎ কতগুলো গাছ হয়েছিল তাহলে? 20,000। লাগিয়েছিল কত? 1,00,000। তিনি কি গাছ লাগাচ্ছিলেন? ওক গাছ লাগাচ্ছিলেন। এগুলো ইনফরমেশন মনে রাখতে হবে, কোশ্চেন আনসার দিতে পারে, MCQ দেবে। ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট, সেই মুহূর্তে, দ্যাট আই বিগ্যান টু ওয়ান্ডার, আমি তখন অবাক হয়ে ভাবতে শুরু করলাম অ্যাবাউট হিজ এজ, তার বয়সটা কত। তাহলে বয়সটাও নিয়ে আমার একটা বিস্ময় জাগলো। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50, পরিষ্কারভাবে মনে হচ্ছিল 50-এর বেশি, দেখে মনে হচ্ছে 50-এর বেশি বয়স। 55 হি টোল্ড মি, তিনি বলেছিলেন আমাকে 55। তাহলে হোয়াট ইজ দ্য এজ অফ দ্য শেফার্ড? 55। লেখকের মনে হচ্ছিল 50-এর বেশি, উনি বললেন 55। 55 বছরের একজন ব্যক্তি ওই নির্জন এলাকায় কিসের আশায় গাছ লাগাচ্ছেন তাহলে? হিজ নেম ওয়াজ এলজিয়ার্ড বাউফিয়ার, তার নাম হলো এলজিয়ার্ড বাউফিয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার আমরা এই শেফার্ডের নামটা পেলাম, এলজিয়ার্ড বাউফিয়ার। হি হ্যাড ওন্ড আ ফার্ম ইন দ্য প্লেন্স, তিনি সমভূমিতে, প্লেন্স মানে সমভূমি, সমতলে তার একটা ফার্ম ছিল, ফার্মের মালিক ছিলেন তিনি। ওন্ড আ ফার্ম, একটা খামার বাড়ি, একটা খামারের মালিক ছিলেন সমভূমিতে। হোয়ার হি লিভড, যেখানে তিনি বসবাস করতেন। মোস্ট অফ হিজ লাইফ, তার বেশিরভাগ জীবনটাই তিনি সেখানে কাটিয়েছিলেন। হি হ্যাড লস্ট হিজ অনলি সান, very very pathetic, very very pathetic for the writer, for the author, for the shepherd এর ক্ষেত্রে এটা কিন্তু খুবই প্যাথেটিক ঘটনা। হি হ্যাড লস্ট হিজ অনলি সান, তার একমাত্র পুত্রকে তিনি হারিয়েছিলেন। অ্যান্ড দেন হিজ ওয়াইফ, তারপর তার স্ত্রীকেও হারিয়েছিলেন, অর্থাৎ পুত্রকে হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, এমন একজন ব্যক্তি। হি হ্যাড রিটায়ার্ড ইনটু দিস সলিটিউড, তিনি এই নির্জনতায় নিজে চলে এসেছেন। হি হ্যাড রিটায়ার্ড, অর্থাৎ তিনি যেন অবস্থান করেছেন ইনটু দিস সলিটিউড, এই নির্জনতার মধ্যে। হোয়ার হি টুক প্লেজার, যেখানে তিনি আনন্দ খুঁজে পেয়েছেন। ইন লিভিং স্লোলি, ধীরে ধীরে বসবাস করার, বেঁচে থাকার, এখানে বেঁচে থাকার, ধীরে ধীরে এইভাবেই বেঁচে থাকার সুখ তিনি পেয়েছেন, আনন্দ খুঁজে পেয়েছেন। উইথ হিজ ফ্লক অফ শিপ, অ্যানাদার কালেকটিভ নাউন, ফ্লক অফ শিপ, তার ভেড়ার পাল নিয়ে, অ্যান্ড হিজ ডগ, এবং তার কুকুর।
হি হ্যাড কনক্লুডেড, তিনি শেষ করলেন, উপসংহার দিলেন। কনক্লুড মানে শেষ করা। হি হ্যাড কনক্লুডেড, পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড পরে V3, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড কনক্লুডেড দ্যাট, তিনি উপসংহার দিলেন, শেষ করলেন এই বলে, দ্যাট যে দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ। ল্যাকের সঙ্গে অফ হয়, ল্যাক অফ মানে অভাব, গাছের অভাবে এই প্রদেশ মরে যাচ্ছে, মারা যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ এর মৃতপ্রায় অবস্থা। এই উপসংহার তিনি টানলেন যে ল্যাক অফ ট্রিজ, একমাত্র গাছই পারে দেশকে বাঁচাতে। যে কোনো কান্ট্রি, যে কোনো প্রদেশ, যে কোনো ল্যান্ডকে বাঁচাতে পারে গাছ। ল্যান্ডের ভিত্তি হচ্ছে প্রকৃতি, আর প্রকৃতিই আমাদের ফাস্টার মাদার। গাছ আমাদের প্রকৃত বন্ধু। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, উই অল নো দ্যাট, উই অ্যাডমিট দ্যাট। So everybody should take care of trees. It is my advice to my students to plant more and more trees so that we can get a beautiful and our beloved earth should be the place of God. He added that, তিনি আরও যোগ করলেন, তার সঙ্গে আরও বললেন যে হ্যাভিং নাথিং মোর ইম্পর্ট্যান্ট টু ডু, এর থেকে গুরুত্বপূর্ণ কিছু করার না থাকার জন্য, হি হ্যাড রিজলভড, তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন। রিজলভড অর্থাৎ দৃঢ় সংকল্প করেছিলেন। আর তো গুরুত্বপূর্ণ কাজ তিনি খুঁজে পাননি, তখন তিনি রিজলভ করেন, অর্থাৎ দৃঢ় সংকল্প করেন। কি সংকল্প গ্রহণ করেছিলেন? টু রেমিডি দ্য সিচুয়েশন, অর্থাৎ এই রেমিডি করা, অর্থাৎ প্রতিকার। রেমিডি মানে প্রতিকার। টু রেমিডি দ্য সিচুয়েশন, এই অবস্থার একটা বদল দরকার, প্রতিকার করা দরকার। যে কোনো প্রবলেমের প্রতিকার দরকার। রেমিডি কি? আজকে আমাদের সভ্যতা ধ্বংসের মুখে, ডিস্ট্রাকশনের দিকে, তাহলে এর রেমিডি কি? রেমিডি আমাদের খুঁজতে হবে, অর্থাৎ গাছ লাগান, প্রাণ বাঁচান। আওয়ার মোটো শুড বি প্ল্যান্ট ট্রিজ, সেভ লাইফস। উই পার্টেড দ্য নেক্সট ডে, আমরা পরের দিন বেরিয়ে পড়লাম। দ্য নেক্সট ইয়ার, পরের বছর, দ্য ওয়ার কেম, যুদ্ধ এলো, অর্থাৎ যুদ্ধ সংগঠিত হলো। ইন হুইচ, যে যুদ্ধের মধ্যে আই ওয়াজ এনগেজড, আমাকে যুক্ত করা হয়েছিল ফর 5 years, আমি 5 বছর যুদ্ধে নিযুক্ত ছিলাম। তাহলে কত বছর লেখক যুদ্ধে চলে গেলেন? 5 বছরের জন্য। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি, অর্থাৎ আমার পেছনে যুদ্ধ সবসময় লেগে থাকার জন্য, যুদ্ধের জন্যে, আমি তো 5 বছর যুদ্ধে গিয়েছিলাম, সোলজার ছিলেন লেখক একজন। আই হ্যাড আ গ্রেট ডিজায়ার, আমার খুব ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, টু ব্রিথ, শ্বাস প্রশ্বাস নেব, আর লিটিল পিওর এয়ার, একটু খানিকটা বিশুদ্ধ বাতাস, শুদ্ধ বাতাস আমি একটু নিতে চেয়েছিলাম, খুব ইচ্ছা হচ্ছিল, কারণ যুদ্ধ সেই বাতাবরণ চলছিল 5 বছর ধরে। অ্যান্ড আই সেট আউট এগেইন, আমি আবার যাত্রা শুরু করলাম। অ্যালং দ্য ট্রেল, সেই একই পথ অনুসরণ করলাম। ট্রেল মানে পথ, অর্থাৎ অ্যালং দ্য ট্রেল থ্রু দ্যাট ডিজার্টেড কান্ট্রি, সেই ডিজার্টেড মানে মরুভূমি, মরুভূমিতে পরিণত প্রায়, ডিজার্টেড অর্থাৎ নির্জন। এটা একটা ভাষা, ডেজার্ট থেকে এসছে। ডেজার্ট মানে আমরা জানি মরুভূমি, যেখানে কোনো লোকজন নেই, জনশূন্য কান্ট্রিতে, অর্থাৎ এই দেশে, প্রদেশে, প্রভিন্সে। ওই একই পথ অনুসরণ করলাম সেই বনভূমির মধ্যে দিয়ে, অর্থাৎ সেই ব্যারেন ল্যান্ডে। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড, ল্যান্ড কিন্তু পাল্টায়নি। এভার সিন্স দ্য ডে বিফোর, আগের মতোই। আই হ্যাড বিন থিঙ্কিং, আমি ভাবছিলাম, অ্যাবাউট দ্য শেপার্ড, সেই রাখালের সম্বন্ধে, রাখালের কথা আমার মনে পড়ছিল। হু প্ল্যান্টেড ট্রিজ, যিনি গাছ লাগিয়েছিলেন। 10,000 ওকস, 10,000 ওক গাছ। আই হ্যাড সেইড টু মাইসেলফ, আমি নিজেকে নিজেই বললাম, মাস্ট রিয়েলি টেক আপ আ লট অফ স্পেস, অনেক জায়গা নেবে, অবশ্যই অনেকটাই জায়গা দখল করবে।
জায়গা জুড়ে হবে 10,000 গাছ। When I met Elgierd Bouvier this time, এইবার যখন এলজিয়ার্ড বউফিয়ারের সঙ্গে আমার দেখা হলো, আমি যখন সাক্ষাৎ করলাম এলজিয়ার্ড বউফিয়ারের সঙ্গে, অর্থাৎ এলজিয়ার্ড বউফিয়ারের সঙ্গে যখন আমার দেখা হলো আবার, আই ফাউন্ড দ্যাট, আমি দেখলাম যে দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম অ্যাট অল, যুদ্ধ তাকে কোনোভাবেই বিঘ্নিত করতে, বাধা সৃষ্টি করতে পারেনি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং, তিনি তার প্ল্যান্টিং চালিয়ে গিয়েছিলেন, অর্থাৎ গাছ লাগানো চালিয়ে গেছেন। দ্য ওকস অফ 1910, 1910 সালের ওক গাছ ওয়ার নাও 10 ইয়ার্স ওল্ড, এখন হয়ে গেছে 10 বছর বয়স সেই গাছগুলোর। দেখতেই পাচ্ছ ছবিতে কত বড় বড় গাছ হয়েছে। ব্যারেন ল্যান্ড ছিল, আমরা আগের ছবিতে দেখেছি। তাহলে 10 ইয়ার্স ওল্ড হয়ে গেছে, 10 বছর বয়স হয়ে গেল গাছগুলোর। অ্যান্ড ওয়ার টলার দ্যান মি, আমার থেকেও বড় হয়ে গেছে 10 বছরে। অ্যান্ড দ্যান হিম, ওই শেফার্ডের থেকেও বড়। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, সত্যি দৃশ্যটা ছিল ছাপ ফেলার মতো, হৃদয়ে যেন এক অরণ্যের শোভা ছাপ ফেলে গেল। ইমপ্রেস করছে, ইমপ্রেসিভ সিন, দ্য ন্যাচারাল বিউটিস। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস, আমি নির্বাক হয়ে গেলাম, আমি স্পিচলেস হয়ে গেলাম, আমার কথা হারিয়ে গেল। অ্যান্ড উই পাস্ট দ্য হোল ডে ইন সাইলেন্স, আর আমরা সারাটা দিন কাটালাম নিস্তব্ধতায়, অর্থাৎ ওখানে অ্যাবসোলুট সাইলেন্স বিরাজ করছে। ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, তার বনের মধ্যে দিয়ে, বনভূমির মধ্যে দিয়ে হাঁটলাম। বনভূমি সৃষ্টি করে ফেলেছেন একজন লোক, একটা বনভূমি তৈরি করে ফেললো, ওক গাছের বনভূমি, ভাবা যায়। ইট ওয়াজ ইন 3 সেকশনস, এই বনভূমির 3টে সেকশনস ছিল, 3 ভাগে বিভক্ত ছিল বনভূমি। 11 কিলোমিটার্স লং, 11 কিলোমিটার লম্বা ওভারঅল সর্বমোট। অ্যান্ড অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট, আর সর্বোচ্চ বিস্তৃত পয়েন্টে 3 কিলোমিটার্স ওয়াইড, অর্থাৎ 3 কিলোমিটার চওড়া, 3 কিলোমিটার চওড়া, 11 কিলোমিটার ওভারঅল লং, দীর্ঘ, অর্থাৎ 11 কিলোমিটার বড় লম্বা আর 3 কিলোমিটার চওড়া একটা বনভূমি তিনি তৈরি করে ফেলেছিলেন। When I considered that this had all sprung, the word sprung, এখানে sprung মানে বুঝতে হবে, sprung from the hands, অর্থাৎ স্প্রাং করেছে, কি হয়েছে, স্প্রাং, অর্থাৎ when I considered that, যখন আমি বিবেচনা করলাম যে this had all sprung, আর এই সবটাই এসেছে, স্প্রাং করেছে, from the hands and from the soul of this one man, গজিয়েছে, স্প্রাং অর্থাৎ বেরিয়ে এসেছে, এই সব গাছগুলোই বেরিয়ে এসেছে কার হাত থেকে, গজিয়েছে, স্প্রাং করেছে, ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল, মন, আত্মা থেকে, মন থেকে, সোল মানে হার্ট থেকে, অফ দিস ওয়ান ম্যান, এই একটা লোকের থেকে, একটা লোকের হৃদয় এবং একটা লোকের হাত ধরে এই গাছগুলো গজিয়ে আজকে বাইরে বেরিয়ে এসেছে, মাটি ফুঁড়ে এসেছে, স্প্রাং করেছে, উইদাউট টেকনিক্যাল এডস, কোনো প্রযুক্তিগত সাহায্য ছাড়াই, না সার দিয়েছে, না কীটনাশক দিয়েছে, কিছুই দেয়নি। উইদাউট টেকনিক্যাল এডস মানে অ্যাসিস্ট্যান্স, সাহায্য, এডস মানে যে ডিভাইসেস ফর হেল্প, অর্থাৎ কোনো রকম সহায়তা ছাড়া। ইট স্ট্রাক মি, এটা আমাকে খুব মনে আঘাত করলো, দ্যাট যে মেন কুড বি, মানুষ হতে পারে, অ্যাজ ইফেক্টিভ অ্যাজ গড, ঈশ্বরের মতো এত কার্যকরী হতে পারে মানুষ, এ তো ঈশ্বরের কাজ, অর্থাৎ তার অ্যাক্টিভিটিটা, তিনি যে কাজ সম্পাদন করেছেন সেটাকে ঈশ্বরের কাজের সঙ্গে তুলনা করে ফেললেন আমাদের লেখক, যে শেফার্ড যে কাজটা করেছে ওটা ঈশ্বরের সমতুল্য কাজের। তাই মেন কুড বি অ্যাজ ইফেক্টিভ অ্যাজ গড, ঈশ্বরের মতো এতটাই ফলপ্রসূ হতে পারে মানুষ, ইন ডোমেন্স আদার দ্যান ডিস্ট্রাকশন, সেই
ক্ষেত্রভূমিতে, সেই এলাকাতে। ইন ডোমেন্স, ডোমেন্স মানে আ পার্টিকুলার এরিয়া, একটা নির্দিষ্ট স্থানে মানুষ ঈশ্বরের মতো এতটা কার্যকরী ফলপ্রসূ হতে পারা, আদার দ্যান ডিস্ট্রাকশন, ধ্বংস ব্যতীত, ধ্বংসের থেকেও এতটাই কার্যকরী হতে পারে, সেটা এই কথাটা ভেবে আমার খুব মনের মধ্যে দাগ কেটে গেল, স্ট্রাক, মনে দাগ কাটলো। তাহলে ওয়ার্ড নেক্সটে দেখো, রেজাল্ট, এইডস, ডোমেন, এই ওয়ার্ডসগুলো দেখবে আর এটাকে বারবার করে রিডিং পড়ো। আর নেসেসারি ইনফরমেশান হয়, কখনো ইনফরমেশনস হয় না, এস দেবে না, এগুলো প্র্যাকটিস করবে। এবার বিভিন্ন প্রশ্ন উত্তর তোমাকে করতে হবে কোশ্চেন বাঞ্চ থেকে।